একটা সুন্দর শাড়ি দেখাতে দেখাতে চলেন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। কিছুদিন আগে হচ্ছে আমার পেজ থেকে আমি যে টু পিসগুলো সেল করি হ্যান্ড পেন্টের, তো ওইখান থেকে হচ্ছে একটা টু পিসের ছবি নিয়ে একটা আপু আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছে যে আপু এই টু পিসটার দাম কত। পরে আমি ওনাকে দাম বললাম। এরপর উনি বলতেছে যে আপু প্রাইসটা কম রাখা যাবে না, প্রাইসটা তো একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কম রাখেন। তো আমি বললাম যে আপু এগুলো তো হাতে আঁকা প্রোডাক্ট, এগুলো হচ্ছে প্রাইস এরকমই, এটা আমাদের ফিক্সড প্রাইস। তো উনি এরপর আর কিছু বলে নাই। উনি বলে যে আপু আমার তো এই ড্রেসটা পছন্দ হয়েছে, আমি অর্ডার করব, তবে আপনার কাছে কি আরও টু পিসের পিকচার আছে? ওইখান থেকে হচ্ছে আপনি সুন্দর সুন্দর কিছু টু পিসের ছবি দেন আমাকে। তো আমার কাছে তো অনেক টু পিসের ছবি আছে, আমি অনেক ডিজাইন করেছি, তো সেগুলো থেকে আমি হচ্ছে সব থেকে যেগুলো সুন্দর বেশি ওগুলোর কিছু কিছু বেছে ওনাকে ছবি দিলাম। আর বললাম আপু সবগুলো তো ছবি দেওয়া যায় না, তবে আমি বেছে বেছে কয়েকটা ছবি আপনাকে দিলাম। এরপরে এগুলোর প্রাইস জানতে চেয়েছে। পরে ওনাকে আমি সবগুলো টু পিসের প্রাইস বলেছি আলাদা আলাদাভাবে, তবে ডিজাইন পারপাসের প্রাইসগুলো আগেরটার থেকে একটু বেশিই ছিল উনি যে ছবিটা দিয়েছিল। তো এখন উনি বলতেছে যে আপনি যে প্রাইসটা বলেছেন ওই প্রাইসের মধ্যে ওই রকম কিছু টু পিস দেখান, ওই প্রাইসের মধ্যে হচ্ছে উনি নিবে আর কি। তো আমি ওই রকম হচ্ছে কতগুলো ছবি দিয়েছি ওনাকে। এরপর উনি ছবি দেখে বলে যে আপু আমি আগেরটাই নিব, যেটা প্রথম বলেছি। ওকে ফাইন, আপনি নেন, কোনো সমস্যা নেই। তাকে বললাম যে অর্ডার কনফার্ম করবেন? উনি বললো হ্যাঁ। ওনাকে পুরো ডিটেলস বললাম যে আমাদের অ্যাডভান্স করতে হয়, তো সব কিছু ডিটেলস বলেছি। উনি বলছে যে হ্যাঁ আপু আমি কনফার্ম করব। এরকম করে বিশ্বাস করেন সেই সকাল থেকে পুরো দিনটা, তারপর হচ্ছে রাত 10টা পর্যন্ত ওনার সাথে কনভারসেশন হয়েছে। কয়েক সময় পর পর এসে এসে মেসেজ করতে এবং সেগুলো রিপ্লাই করেছি সারাদিন এবং রাত 10টা পর্যন্ত। উনি একদম সব কিছু কনফার্ম করছে, ওকে করছে, বলছে যে আগামীকাল সকালে টাকা পাঠিয়ে লাস্টে ডিজিট জানাবেন। তো সব কিছু ঠিক আছে, কিন্তু আগামীকালকে সকাল আর আজকে পর্যন্ত হয় নাই। হ্যাঁ, উনি একদম হাওয়া হয়ে গেছে, কিসের টাকা পাঠাইবে, কিসের অর্ডার কনফার্ম করবে। এখন বলি আমাদের কি সময়ের দাম নেই বলেন? আমরা কি সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকি? আপনাদের থেকে অর্ডার নেই, সেই কাজগুলো আমাদের কমপ্লিট করতে হয়। আপনাদের দামে না পোষালে আপনারা নেবেন না, এটা একটা স্বাভাবিক বিষয়। তবে হ্যাঁ, যদি নাই নেন তাহলে প্রথম দিকেই আপনি মেসেজগুলো করা অফ করতে পারতেন, আমাদের এতগুলো সময় নষ্ট করার কোনো প্রয়োজন ছিল না।